পানি ও নদীর জন্যই বেঁচে আছে এশিয়ার এই ভাটি অঞ্চল। পরিবেশবিদদের মতে নদী মরে গেলে মরে যাবে দেশ, অথচ আমরাই মেরে ফেলছি এই নদীকে। তাই তো এক সময়ের প্রমত্তা নদী আজ কোথাও মৃত, কোথাও বা শীর্ণরেখা। ঠিক এই অবস্থায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহায়তায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বিশ্বের ৮ম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর, যেখানে তুলে ধরা হয়েছে দেশের মানুষের নদীকেন্দ্রিক জীবন জীবিকা ও সংস্কৃতি। নদ নদী ও পানি সম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানো ও নীতি নির্ধারকদের আরও উদ্যোগী করতে এটি প্রতিষ্ঠা করার কথা জানান জাদুঘর সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আরেকটি নতুন বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী জেলার কুয়াকাটার সি বিচের ঠিক কাছাকাছি। এখানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের প্রথম পানি জাদুঘর, যেটা মানে ওয়াটার মিউজিয়াম যেটাকে বলা হয়, সেই প্রতিষ্ঠানটি এখানে অবস্থিত। তো আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে আসছি, আপনাদেরকে এখানে দেখাবো। এখানে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত যতটুকু সম্ভব জানা যায় সেগুলো আপনাদের শেয়ার করতেছি। তো চলুন ব্লগটি শুরু করি। স্থানীয় নীলগঞ্জ ইউনিয়নের ৫টি গ্রামের ৪৮৫ জন উদ্যোগী নারী পুরুষের একটি আত্মনির্ভরশীল সমাজসেবা সংগঠন উপকূলীয় জনকল্যাণ সংঘ। এই সংগঠনের সদস্যরা নদী ও পানি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে ১৫% জায়গার উপর অস্থায়ীভাবে গড়ে তোলেন এই পানি জাদুঘরটি। জাদুঘরটি নির্মাণে অর্থায়ন করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন-এইড বাংলাদেশ, বেসরকারি উন্নয়ন সংস্থা আবাস অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি এর সহযোগিতায় কলাপাড়া উপকূলীয় জনকল্যাণ সমিতি পরিচালনা করছে এই জাদুঘরটি। দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘরটি অবস্থিত বাংলাদেশের পটুয়াখালীতে। জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুয়াকাটা ঢাকা মহাসড়কের পাশে পাখিমারা বাজার সংলগ্ন একটি দ্বিতল ভবনে বিশ্বের ৮ম ও দক্ষিণ এশিয়ার প্রথম জাদুঘরটি তার যাত্রা শুরু করে। নদী ও জীবনের মিতালি নির্ভরশীলতা সহ নদীকেন্দ্রিক অনেক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। জাদুঘরটির সামনে ইটের তৈরি দেয়ালের মাঝে রয়েছে শেকলবদ্ধ একটি নৌকা। বাঁধ তৈরির ফলে নদীর নাব্যতা কমে যাওয়ায় মানুষের জীবনযাত্রার পরিবর্তনের দৃশ্য এখানে প্রতীকী হলেও এ যেন বাস্তবতারই প্রতিচ্ছবি। এই জাদুঘরে রয়েছে বাংলাদেশের ৭০০ নদীর ইতিহাস, এছাড়াও বাংলাদেশের সঙ্গে ৫৭টি আন্তর্জাতিক অভিন্ন নদীর ইতিহাস রয়েছে এখানে। আমরা এখানে যে একটা নৌকা রাখলাম, এটার বিষয় হলো আমরা এটা একটা নদী শুনেছি পরিদর্শনমূলক সবাইকে বোঝানোর জন্য, মানে প্রতীকী হিসাবে এটা একটা নদী, আর ওটা হচ্ছে বাঁধ। হ্যাঁ, বাঁধ দিলে নদী ভরে যায়, পল্লীমারিতে নৌকা লঞ্চ চলতে পারে না। তো সেটাই বুঝাচ্ছি যে নদীমাতৃক বাংলাদেশ, এই বাঁধের কারণে, ব্রিজের কারণে আমার সেই নদীগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, নদীগুলো শুকায় যাচ্ছে। এই হচ্ছে মানে নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হচ্ছে বাঁধের কারণে। জি জি, এইটাই প্রতীকী হিসাবে একটা নদী এবং একটা নৌকা এখানে দেখানো হয়েছে যে এরকম বালুতে ভরে যায়। বাংলাদেশের নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি, বাংলাদেশের সকল হারিয়ে যাওয়া ও বর্তমান নদ নদীর পরিচিতি, ছবি, নদীর ইতিহাস ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার চিত্রসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে এই জাদুঘরে। তো বন্ধুরা, এখানে ঢুকতে আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে এবং 3 ধরনের টিকিট এখানে আপনারা পাবেন। একটা হচ্ছে 10 টাকা, একটা হচ্ছে 20 টাকা, আর হচ্ছে 100 টাকা। স্কুল শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য 10 টাকা, যারা লোকাল বা স্থানীয় লোক যারা পটুয়াখালী, বৃহত্তর পটুয়াখালী যারা, তারা এখানে 20 টাকার বিনিময়ে ঢুকতে পারেন।
এবং যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য 100 টাকা বিনামূল্যে টিকিটটা পেয়ে যাবেন। আমরা লোকাল হিসাবে এখানে 3টা টিকিট নিয়ে নিলাম। তো চলুন ভিতরে যাই, গিয়ে দেখি কী অবস্থা। পানি জাদুঘরে পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, জাদুঘটা, পিয়াইন, মাতামুহুরী, আন্দারমানিক সহ প্রায় 90টির অধিক নদীর পানির নমুনা সংগৃহীত আছে সারি সারি কাচের বোতলে। বোতলের গায়ে নদ নদীর নাম ও পানির নমুনা যিনি সংগ্রহ করেছেন সে তথ্য তারিখ সহ লেখা রয়েছে। বাংলাদেশ থেকে যেভাবে নদীগুলো হারিয়ে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ প্রয়োজনীয়তা চিন্তা করি পানিগুলো কিন্তু তুলে রাখছি। ওরা হচ্ছে তো নদী দেখবে, নদী তো শুকিয়ে যাচ্ছে। ওরা যদি আসে অন্তকে বলতে পারে যে আমার নদীর পানি এরকম ছিল, আমার নদীর মাটি এরকম ছিল, এটা তো অন্তকে মানে উদ্যোগটা হলো মূলত ওইখানে। জি, এই উদ্যোগ তো এখানেই। এই আমাদের দেশে গভীর নদী ছিল, নদীর গভীরতা ছিল, স্রোত ছিল, নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, কত শিল্পীরা গান গাইছে। কিন্তু আসলে এখন নদী সর পড়ে গেছে, কিছুই নদীর পাড়ে গাছ নাই, আমরা সেটাই বুঝে আসছি। তারপর মনে করেন আমরা এই যে একটা ম্যাপ বানিয়ে রাখছি, এটার বিষয় হলো এটা হলো কলাপাড়া। আমরা কলাপাড়া, এই যে আমাদের কলাপাড়া, কলাপাড়া থেকে আমরা এদিকে নেমে গেছি। এটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হলো কলাপাড়া ব্রিজ, হাজিপুর, ময়পুর 3টা ব্রিজ পার হয়ে সাগরে যেতে হয়। তো আমরা এইটাই হলো আমাদের নীলগঞ্জ। এখন তো বর্তমানে আমরাই জাদুঘরে আছি। হ্যাঁ, এখানে আছি। আসলে বিষয় হলো এটি আমরা এটাই বুঝাচ্ছি যে এসব নদীর আগে প্রচুর স্রোত ছিল, গভীরতা ছিল, মাছ ছিল। এখন স্রোত নাই, গভীরতা নেই, আর মাছ নেই। বিভিন্ন স্থানে সারি সারি সাজানো রয়েছে বাংলাদেশের হারানো ঐতিহ্য ও গ্রাম বাংলার মানুষের জীবিকা অর্জনের নানা উপকরণ। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মাছ শিকারের নৌকা, চাই, ঝাঁকি জাল, খুচনি জাল, পলো, কাঁকড়া শিকারের চাই ও তাঁত বোনার মেশিন। কৃষি জমির উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য বাঁশের তৈরি ডোলা, মুড়িবাজার তলছা, জারডা, মাটির তৈরি হাঁড়ি পাতিল, মাটির তৈরি মাইট, থালা বাসন, পিতলের তৈরি থালা, বাটি, বদনা, মগসহ নানা উপকরণ রয়েছে এই জাদুঘরে। দেয়ালে শোভা পাচ্ছে দেশীয় খাল, নদ নদীর ছবি, বিভিন্ন প্রজাতির মাছ, জেলে, কুমার, তাঁতিসহ সর্বস্তরের মানুষের জীবনধারণ ও জীবিকা অর্জনের নানা শিল্পকর্ম। ব্যতিক্রমী এই জাদুঘরটিতে রয়েছে স্থানীয় নদীগুলির তথ্য সমৃদ্ধ কয়েকটি মানচিত্র। ছোট্ট একটি ঘরে নান্দনিক সব উপকরণ দিয়ে সাজানো গোছানো জাদুঘরটি মুগ্ধ করবে যে কাউকেই। পানি জাদুঘরের তথ্য মধ্যে নদী অববাহিকায় গড়ে ওঠা শহর, বন্দর ও গ্রামের বর্জ্য ফেলে দূষিত করা হয় নদীর পানি। অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করে নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করা হয়। ফলে নাব্যতা হারিয়ে খালে পরিণত হয়েছে নদী। হারিয়ে গেছে নদীকেন্দ্রিক মাছ, গাছ, ফুল ও ফসল। ফলে মানুষের জীবন জীবিকা দিন দিন ব্যাহত হচ্ছে। সেগুলো তুলে ধরতে এই পানি জাদুঘর। অ্যাকশনএইড বাংলাদেশের সূত্র জানায় পৃথিবীর 5 ভাগের 3 ভাগই পানি। এর মধ্যে মিঠা পানির পরিমাণ 3-4%, বাকি 96 থেকে 97% পানি বরফ ও নোনা পানি। বিশ্বের সকল প্রাণী ও উদ্ভিদ জগতের সকল ধরনের কার্যক্রম সচল রাখে এই মিঠা পানি। মানুষ্য সৃষ্টির বিপর্যয় সহ নানা কারণে মরে যাচ্ছে নদী। ফলে নদীপাড়ের মানুষের জীবন জীবিকার উপর ভয়াবহ প্রভাব পড়েছে। আমরা চাই নদীকে নদীর মতো বাঁচতে দিতে। পানি সম্পদ রক্ষায় তাই এখনই উদ্যোগ নিতে হবে। সেজন্য আমাদেরকেই সচেতন হতে হবে। পানি জাদুঘর রবিবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে। জাদুঘরটি পরিদর্শন করতে স্কুল শিক্ষার্থীদের জনপ্রতি 10 টাকা, পটুয়াখালী জেলার বসবাসকারীদের জনপ্রতি 20 টাকা এবং পটুয়াখালী জেলার বাইরের পর্যটকদের জনপ্রতি 100 টাকা প্রবেশ ফি প্রদান করতে হয়। নৌপথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে চড়ে পটুয়াখালীর আমতলী উপজেলায় পৌঁছে সেখান থেকে বাস অথবা মোটরসাইকেলে আপনি জাদুঘরে যেতে পারবেন। এছাড়া ঢাকার সদরঘাট থেকে লঞ্চে বরিশাল হয়ে বাস বা মাইক্রোবাস ভাড়া করে পানি জাদুঘর আসতে পারবেন।
ঢাকার গাবতলী ও ছায়দাবাদ থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন, ঈগল পরিবহনের বাসে সরাসরি কলাপাড়ার পাখিমারায় অবস্থিত পানি জাদুঘরের কাছে নামতে পারবেন। ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে অন্যতম হল হানিফ পরিবহন, ঈগল পরিবহন ও সাকুরা পরিবহন। কলাপাড়াতে রাত্রিযাপনের জন্য বেশ কিছু মানের ভালো হোটেল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হোটেলগুলি হলো হোটেল বনানী প্যালেস, হোটেল কুয়াকাটা ইন্টারন্যাশনাল, হোটেল নীলাঞ্জনা, কুয়াকাটা গেস্ট হাউস। ঢাকা থেকে সড়ক ও নৌপথে সরাসরি পটুয়াখালী আসা যায়। সায়দাবাদ ও গাবতলী থেকে সাকুরা, ঈগল, সোনারতরী, সুরভি, কনকসহ বিভিন্ন বাস সার্ভিস যোগে আপনি পটুয়াখালী পৌঁছতে পারবেন। এতে জনপ্রতি খরচ হবে 400 থেকে 600 টাকা। অন্যদিকে সদরঘাট থেকে সুন্দরবন, কাজল, সত্তার খান, প্রিন্স আওলাদ ও এয়ার খান লঞ্চ যোগে পটুয়াখালী পৌঁছাতে লাগবে 300 থেকে 1000 টাকা। এছাড়াও আকাশপথে বরিশাল পর্যন্ত আসা যাবে। সেখান থেকে গাড়ি যোগে কলাপাড়ার পানি জাদুঘরে পৌঁছতে খরচ হবে 200 টাকার মতো। তো বন্ধুরা, পানি জাদুঘরের বিস্তারিত আপনার সামনে খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন লেগেছে। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো নাও লেগে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে মতামত দিয়ে জানাতে পারেন। আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।